অনিন্দ্য সুন্দর দুর্গা দেবীর যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, যে এই প্রতিমাটি বিশেষত্ব হচ্ছে এই প্রতিমাটি ধান দিয়ে প্রতিমাটি তৈরি করা হয়েছে এবং এই প্রতিমাটি তৈরি করেছেন নাটোর লালবাজার এলাকার কারিগর বিশ্বজিৎ পাল। তার শৈল্পিক হাতে নিপুণ শৈল্পিক কারুকার্যে তিনি গড়ে তুলেছেন এই প্রতিমাটি এবং ইতোমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই প্রতিমার যেই তৈরির যে বিষয়টি সেটি কিন্তু আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং এই শৈল্পিক যেই এই কারুকার্যটি এটি কিন্তু অন্যান্য প্রতিমার থেকে কিন্তু এর একটি ব্যতিক্রমী রয়েছে। ব্যতিক্রমটি হচ্ছে এটি প্রতিটি স্তরে কিন্তু ধানের বীজ অর্থাৎ ধান দিয়ে দিয়ে কিন্তু মানে এই যে দুর্গা দেবীর যে সৌন্দর্যটি এটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে একেবারে শৈল্পিক নিপুণ হাতে ধানকে এত সুন্দর করে ফুটানো হয়েছে যে একেবারেই মানে ধানের যে শৈল্পিক যে কারুকার্য সেটি কিন্তু একেবারেই মানে ফুটে উঠেছে এবং অতীতে এই বিশেষ করে এই দুর্গোৎসবকে ঘিরে যে প্রতিমা তৈরি করা হয় সেই প্রতিমার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কারুকার্য কিন্তু একবারে ব্যতিক্রম এবং এটি কিন্তু শিল্পীর বিশেষ করে বিশ্বজিৎ পালের কিন্তু নিজস্ব ভাবনা থেকে তিনি এই কারুকার্যটি তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পীর নিপুণ কারুকার্যে তৈরি দুর্গা প্রতিমা। আপনি যে শৈল্পিক হাতে এবং নিপুণভাবে যেই প্রতিমাটি তৈরি করেছেন, বিশেষ করে যে দুর্গা দেবীর যেই প্রতিমাটি এটি কিন্তু মানে আমরা এই প্রথম দেখলাম। মানে নাটোর শহরের আগে আমরা অনেক মণ্ডপে অনেক প্রতিমাই দেখেছি, কিন্তু ধান দিয়ে এইভাবে প্রতিমা তৈরি কিন্তু আমরা নাটোরে কিন্তু দেখিনি। তো এখন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আপনার হচ্ছে ধান বীজ দিয়ে আপনি যে এই প্রতিমাটা যে তৈরি করেছেন এটি তো আপনি শিল্পী হিসেবে আপনার নিজস্ব মানে উদ্ভাবন, এবং এটা কীভাবে আপনার মাথায় আসলো যদি আপনি এই বিষয়ে একটু বলতেন। আমার আসলে আমরা তো সচরাচর মাটিরই প্রতিমাটা তৈরি করি, তে নতুনত্ব খালি নতুনত্ব খুঁজি, নতুনত্ব চিন্তাভাবনা আসে, কিন্তু চিন্তা না আসার পাশাপাশি যে মানে প্রতিমাটা কাক দিব, কে নিবে, এরকম ধরনের লোকও দরকার হয়ে যায়। আচ্ছা, কারণ আমার চিন্তা থাকলে হবে না, তা যারা নিবি তাদেরও আগ্রহ থাকা লাগবে। আচ্ছা, তো এরকম অনেক দিন থেকে আমার মাথার মধ্যে এই জিনিসটা ছিল। তো আমি তখন আমার পাড়ারই যে কমিটিটা আছে রবি সুতম, তারা আমার কাছে প্রতিমা নিতে আসে, নিতে কথা বলে, তখন তাদেরকে আমি বলি যে দেখো ভাই এবার নতুনত্ব একটা এরকম ধরনের থিম করলে কীরকম হয়। তো তারা চিন্তা ভাবনা করে, যেহেতু একটা বাজেটের ব্যাপার আছে এখানে, তাদেরও একটা ইয়ে থাকে। তখন ওরা বলে যে দাদা তাহলে আপনি কী নেবেন। আমি ভাই যদি এই একটা প্রতিমার দাম যদি ধরো কথার কথা 2 লাখ টাকা হয়, আমার প্রথম কাজ, আর আমি যতখানি পারবো আমি নিজের থেকে চেষ্টা করবো, আর এটুকা করে তৈরি যে খারাপ বলবে নাকি এটুকা গ্যারান্টিতে আমি কাজ করবো। কিন্তু সেখান থেকে তোমার টাকা আমাকে এই টাকা দিবে। আচ্ছা, তাদের সাথে লাস্ট মাস 95,000 টাকা মিট হয়। মিট হওয়ার পর তখন তারা বলে যে ঠিক আছে আপনি করেন। তাই আমি প্রথমে মনে করেন যে স্বাভাবিক মাটির এই যে প্রতিমাটা হয়, প্রতিমাটা মনে করেন সবাই ভালো, ওগুলো ভালো, কিন্তু সেইভাবে মানে সারা পাই না আমি। আচ্ছা, তো আমার চিন্তা ভাবনা যে নতুন কিছু করতে, আমার চিন্তা ভাবনা ছিল যে মাটি দিয়ে ধান দিয়ে তারপর বিভিন্ন ম্যাটেরিয়ালস কাঁচ টাচ এইসব জাতীয় জিনিস যদি করা যায় তাহলে একটা আলাদা সৌন্দর্য আসবে, আলাদা শৈল্পিক আমি কিছু চিন্তা ভাবনা মানুষকে বুঝাতে পারবো। হ্যাঁ, তার থেকে তখন ওরা বলে যে ঠিক আছে কোনো দরকার, আপনি ধান দিয়ে তৈরি করেন। ধান যেহেতু আমাদের দেবীর একটা প্রতীক, লক্ষ্মী দেবীর, অন্নপূর্ণা দেবীর প্রতীক, সেই হিসাবে আপনি করেন, আমার ধর্মীয় একটা আচারে মিলে যায়। তো সেই হিসাবে করার পর তখন থেকে আমি চিন্তা ভাবনা করে ধান দেবো। সম্পৃক্ততা যেহেতু ধান আমাদের মনে করেন অন্নপূর্ণা, যেহেতু অন্ন এটা আমাদের, ধানের থেকে চাল, চালের থেকে আমরা ভাত খাই, এটা তো আমার অন্ন, সেদিক দিয়ে আছে। তারপরে মানে মা লক্ষ্মী দেবীর ধানের একটা ইয়ে আছে। আমার এই সমস্ত চিন্তাধারা থেকে আপনি ধানটাকে মানে একটা শৈল্পিক রূপদান করেছে। হ্যাঁ, শৈল্পিক রূপদানের কারণ সব জিনিস মনে করেন যে প্রতিমাতে লাগানো যাবে না, আর সব জিনিস ওভাবে পূজিতেও হবে না, যেহেতু একটা ধর্মীয় একটা ভাব গাম্ভীর্যের বিষয় রাখতে হবে। এই চিন্তা ভাবনা করে যে এটাই ঠিক আছে আপাতত। কি আসলে আমি মাটি দিয়ে যে প্রতিমা তৈরি করি, কালার করি, এটা যদি আপনার ব্যবসা হিসেবে ধরি আপনার কিচ্ছু হবে না। আচ্ছা,
কারণ ব্যবসা হিসেবে ধরতে গেলে আপনার লেবার মজুরি, রং খরচ ধরতে গেলে সে মজুরি আমরা পাই না, কারণ হয় না। আচ্ছা তো সেই চিন্তা ভাবনা করে আসলে কে কী করে জানি না, কিন্তু আমার ওই শিল্পী কাজটা হয় না। তার পরিবর্তে এদের পিছনে মনে করেন একটা 2টা প্রতিমার শ্রম দিতে হয় এখানে। তা আমি যেহেতু প্রথম বানাচ্ছি, এবার প্রথম বানানো হিসাবে মনে করেন যে আমি লাভ লসের হিসাবটা পরে ধরতেছি, আগে ধরতেছি আমার জিনিসটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আনার জন্যে যতখানি করা হইলো আমার লস, গ্রহণযোগ্যতা আনার জন্যে যাতে মানুষ ভালো বলে আমি কাজটা যদি সাকসেস হতে পারি, তাহলে এখানে আমার এটা বড়